গোলাপ গাছের জন্য তৈরি করে ফেলুন এমন একটি ফার্টিলাইজার যা গোলাপ গাছে ভরপুর ফুল আনবে। তবে লক্ষ্য রাখবেন এটা অবশ্যই অক্টোবর বা নভেম্বরের দিকে করতে হবে। প্রথমে গোলাপ গাছের যে কোনো ডাল থেকে একটু উপরে নোডের ঠিক উপরের অংশগুলো কেটে ফেলতে হবে, ঠিক প্রত্যেকটি ডালেরই। এরপর গোলাপ গাছের টপ থেকে 30% মাটি আলগা করতে হবে। আর গোলাপ গাছের প্রত্যেকটি ডালে ফাঙ্গিসাইড পেস্ট লাগাতে হবে, এটা ডাইব্যাক হতে রোধ করবে। এবার 1 কাপ ভার্মিকম্পোস্ট নিয়ে তাতে 2 চা চামচ নিম খৈল, 1 চা চামচ সরিষা খৈল, 1 চা চামচ হাড়ের গুঁড়ো, 1/2 চা চামচ ফাঙ্গিসাইড ও 1/2 চা চামচ হিউমিক অ্যাসিড মিক্স করে নিতে হবে। এবার ওই 30% যে মাটিটা আলগা করা হয়েছিল সেটা নিয়ে তাতে রেডি করা ফার্টিলাইজার থেকে 1 মুঠ মিক্স করে এরপর সম্পূর্ণ মাটিটা আবার টবে দিয়ে দিবেন। এরপর পানি দিয়ে দিতে হবে ভরপুর। আর এর কিছুদিনের মধ্যে দেখবেন ঠিক এরকম গ্রোথ আসা শুরু হয়েছে প্রত্যেকটি ডালে। দেখেছেন কাটা কাটা প্রত্যেকটি ডালে কিন্তু নতুন নতুন কুশি বের হয়েছে। আর এটা কিন্তু মাত্র 3-4 দিনের ব্যবধানে ঠিক এরকম গ্রোথ আসার পরে 1 মাসের মধ্যে দেখবেন গাছের পাতাগুলো বড় হয়েছে আর গাছে নতুন কুঁড়িও চলে আসবে। এই যে এখানে কিন্তু নতুন নতুন বের হওয়া ডালে কুঁড়ি প্রায় চলে এসেছে। আর এগুলো কিন্তু অনেক বছরের পুরনো গাছ। আপনারা গাছের ঠিক গোড়াগুলো দেখলেই বুঝতে পারবেন যে কতটা পুরনো এই গাছগুলো। এগুলো কিন্তু এভাবেই প্রতি বছরই অক্টোবর এবং নভেম্বর মাসের দিকে প্রুনিং করা হয়, যার ফলে গাছগুলো নিয়মিত ফুল দেয় আর গাছের রোগবালাইটাও কিন্তু অনেকাংশে কম হয়। আর গাছের যে কোনো ধরনের ডাইব্যাক বা যে কোনো ধরনের পাতা কোঁকড়ানো রোগের ক্ষেত্রে অবশ্যই ইমিটাপ আর টাফগড় মিক্স করে গাছে স্প্রে করবেন, তাহলে এই ধরনের রোগগুলো আর হবে না।